সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই দেখে তো বুঝতেই পারছো আমরা এখন আছি ট্রেনে। হ্যাঁ, আমরা যাচ্ছি মধ্যমগ্রাম দিদির ফ্ল্যাটে। দুদিন থাকবো। তো ওখানে গিয়ে কিন্তু অনেক কাজকর্ম বেঁধে গেছিলো বলে রাত্রে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। ট্রেনের এইটুকুই যা ভিডিও ছিল। তো তারপর কিন্তু সকালে উঠেই এই যে দিদির ফ্ল্যাটের থেকে বাইরের যে ভিউটা আসে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ওপর থেকে আরও সুন্দর ভিউ আসে। আর এখন কিন্তু আমি উঠে গেছি, একটু লেট হয়ে গেছে কারণ রাত্রে সব গুছিয়ে গেছি, শুতে শুতে 2-3টে বেজে গেছিলো, তার জন্য কিন্তু একটু দেরি করে উঠেছি। দিদি উঠে গেছে, কোকো উঠে গেছে। আর এই যে আমি কিন্তু উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তারপর চলো দেখা যাক কোথায় কে কী করছে। এই দেখে কিন্তু এই ঘরে এই যে দেখছিলাম কোকো এখানে খেলা করছে। আমারও দিদিদের সাথে এখানেই ঘুমানোর কথা ছিল, তা আমি ওই ঘরে ফোনে কথা বলছিলাম ওর সাথে। কথা বলতে বলতে আমি ওই ঘরেই ঘুমিয়ে গেছি। আর এখানে কিন্তু ওর মতন দুষ্টুমি করছিল, খেলাধুলা করছিল। ও কিন্তু দিদি আগে উঠেছে, দিদির পরপরই কিন্তু ও উঠে গেছে। আর এইদিকে কিন্তু এই যে দিদি রান্না করে নিচ্ছিল সকালের। আর সকালের খাওয়া দাওয়ার পর আমরা ভেবেছিলাম রাত্রের রান্নাটা কমপ্লিট করে দুপুরে বাইরে থেকে লাঞ্চ করে একটু ঘুরবো, তো সেই মতোই কিন্তু আমরা চলছিলাম। আর এই যে ওটা ছিল বাইরে বসার জায়গার, এটা ছিল এই যে আরেকটা রুম। তো রাত্রে এসে যেটুকু যতটা পেরেছি গুছিয়ে রাখার চেষ্টা করেছি, ধুলোবালি ঝেড়ে পুছে। বললামই তো 2-3টে বেজে গেছিলো। আর এই ঘর থেকে কিন্তু জানলার ভিউটা এরকম আসে। আর এই যে আবার কিন্তু কোকো চলে এসছে, ওখানে দিদি রান্না করছে আর ও পিছনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখছে মা কী করছে কি না করছে। ও কিন্তু সবসময় দিদির সাথে সাথে থাকে। আর এই যে কিন্তু কোকোর খাবার অলরেডি রেডি হয়ে গেছে এখানে। আর ওকে আগে খাইয়ে দেবে আর আমরা কিন্তু পরে খেতে বসবো। আর এই যে এখন কিন্তু আমি এখানে ফ্রেশ হয়ে এসে বসেছিলাম। আর ও কিন্তু এখানে দুষ্টুমি করছিল। আর দিদি এখন আমার জন্য আগেই খাবারটা সরিয়ে রেখে, আগে আমি বললাম কফি বা চা কিছু একটা দেওয়ার কথা, তো দিদি কিন্তু আগে আমাকে এই যে কফিটা বানিয়ে দিল। এখন আমি কফিটা খেয়ে নেবো। আর এইদিকে কিন্তু কোকোর মতন খেলাধুলা করেই যাচ্ছে। আর কফিটা খেয়ে তাড়াতাড়ি করে সকালের খাবারটা খেয়ে আমি স্নানও করে নেবো, যেহেতু দুপুরে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, তার জন্য তো রেডি হতে হবে। আর তারপর কিন্তু এই যে দিদি আগেই কোকোকে খাইয়ে নিচ্ছিল। তো তারপর কিন্তু আমি আর দিদি দুজনাই একসাথে খেতে বসে গেছিলাম। রাত্রের জন্য মাংসটা দিদি করে রেখেছিল। তো তারপর কিন্তু এই যে আমরা খেতে বসে যাব এখন। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে ডাল, আর ভাতটা তো আগেই তোমাদের সাথে দেখিয়েছি। আর হ্যাঁ, দিদি ডিম সিদ্ধ খায় না, আমার জন্য ডিম সিদ্ধ করেছিল। তো এখন এই যে আমি রেডি হয়ে গেছি, এইদিকে কোকো আমাদের রেডি, ওকেও দিদি স্নান টান করে রেডি করিয়ে দিয়েছে। দিদি এখন সব কাজ গুছিয়ে স্নান করতে গেছে, বেরিয়ে রেডি হবে, তারপর আমরা ঘুরতে বেরোবো। তো ওকে তো একবার রেডি করিয়েছে, কিন্তু ও আবার জামাটা নোংরা করে দিয়েছে বলে দিদি কিন্তু এসে স্নান করে বেরিয়ে নিজে রেডি হয়ে ওকে এই যে আবার জামাটা চেঞ্জ করে ওকে রেডি করিয়ে দিচ্ছে। আর এখন কিন্তু আমরা এই যে ঘর থেকে বেরিয়ে গেছি। আর দিদির ঘরের নিচে কিন্তু এরকম একটা সুন্দর মূর্তি ছিল। এখানে কিন্তু ফ্ল্যাটের 11 তলা না 12 তলা, কিন্তু প্রত্যেক তলার মানে 1-2 তলা বাদ দিয়ে কিন্তু এই মূর্তিটা করা এখানে খুব সুন্দর। আর ওইদিকে কিন্তু দিদি গাড়ি ফোন করছিল আমরা যাব বলে। আর এই যে এখন কিন্তু অলরেডি গাড়ি চলেও এসছে। নিচের ভিউটা আমি একটুখানি দেখিয়ে দিলাম। এখানে কিন্তু সব পার্কিংয়ের জায়গা নিচেরটা। আর তারপর কিন্তু এই যে আমরা বেরিয়েও পড়ি। এখন গাড়িতে যেতে যেতে ঠিক হলো যে কোথায় যাব কি না যাব। তো প্রথমে ঠিক হলো আমরা পার্ক স্ট্রিটের ওখানটাতে গন্ধরাজ বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবো। কারণ আমাদের বেরোতে বেরোতে 1:30টা বেজে গেছিলো। তো দুপুরের খাওয়া দাওয়াটা করে তারপর আমরা ঠিক করেছি আমরা ভিক্টোরিয়াতে যাব। তো কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখন কিন্তু সামনে এই যে আমাদের আইটিসি চলে এসছে। আর আজকের ওয়েদারটা না কেমন একটা ছিল, বেশ মানে দূরের জিনিসগুলো ঝাপসা ঝাপসা লাগছিল, খুব একটা ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছিল না। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর কাছে আসার পরে কিন্তু সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু দূর থেকে কিন্তু সব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এই যে আমরা কিন্তু এখন চলেও এসেছি একদম পার্ক স্ট্রিটের সামনের ওই রাস্তাটার একদম সামনেই পড়ে এটা। তো আমরা এখানে চলে এসেছি, দিদি ওখানে ভাড়াটা মিটিয়ে দিচ্ছে আর আমি আর কোকো কিন্তু আগেই বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো তারপর কিন্তু এই যে আমরা ভেতরে চলে গেলাম। ভেতরের কিন্তু মানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে ভেতরের জায়গাটা, খুব সুন্দর। তো তারপর কিন্তু আমরা এখানে গিয়ে একটু বসি, তারপর ফ্রেশ হয়ে তারপর আমি আর দিদি কিন্তু এখানে ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আমরা। আর তারপর কিন্তু এইখানের একদম আইটেমটা নিয়ে নিয়েছি একদম প্রথমেই, হচ্ছে
ওয়েলকাম ড্রিঙ্কসই বলতে পারো। এটা হচ্ছে ঘোল, গন্ধরাজ ঘোল। খুবই টেস্টি ছিল খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যারা যারা আসবে অবশ্যই এটা ট্রাই করবে, কিন্তু খুবই সুন্দর ছিল। তো তারপর কিন্তু আমরা খাবার অর্ডার করেছিলাম, প্লেন রাইস, ডাল আর ঝুরি ভাজা আলুর যেটা ওটা, আর ভেটকি মাছের পাতুরি ছিল, আর মটনের একটা আইটেম ছিল আমার এখন আর মনে পড়ছে না। তারপর ছিল ড্রাই পান। তো তারপর কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি এই যে ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। আর এখন কিন্তু আমরা ভিক্টোরিয়ার এখানে চলেও এসেছি, এখন আমরা নেমে ভেতরে যাব। তো এতটা রাস্তা হেঁটে আসতে কিন্তু কষ্ট হয়ে গেছিলো, আর কোকো তো বারবারই কোলে উঠছিল দিদির, তার জন্য কিন্তু কষ্ট হয়ে গেছে। তো এই সামনে এসে লাইন দেখে আমরা একটুখানি এখানে বসে নিয়েছি। তো চলো এখন তোমাদের ভিক্টোরিয়ার পুরো ভিতরের ভিউটা এক ঝলকে তোমাদের সাথে শেয়ার করি। তো ভেতরে যতদূর যা ম্যাক্সিমাম জিনিস ছিল আমরা দেখে কিন্তু এখন বাইরে চলে এসেছি, কারণ সাইডে কিন্তু অনেক বড় এলাকা, পুরোটা ঘুরে দেখতে হবে। তো ভেতরে কিন্তু ভিক্টোরিয়ার আরও ওপরে যাওয়ার জায়গা ছিল, আরও না এই সাইডে কি একটা শো হয় আমি শুনছিলাম বড়দির কাছ থেকে। তো ওই শোটাও হয়, ওটা নাকি রাত্রে হয় খুব সম্ভবত। তা ওগুলো তো আজকে মিস করে গেলাম আমরা, অন্য একদিন যদি আসি তো সেদিন অবশ্যই হবে। তারপর ওপরের ভিউটা আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে, শুধু নিচের ভিউটাই শেয়ার করলাম। তো যতদূর পেরেছি তোমার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন কিন্তু বাইরে বেরিয়ে আমরা বাইরের দৃশ্যটাকে অনুভব করছিলাম, তোমরাও আমাদের সাথে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
তারপর কিন্তু আমরা ভিক্টোরিয়াকে টাটা বাই বাই বলে এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু এই যে আমরা গাড়িতে উঠে গেছি, আর বাড়ি যেতে যেতে কিন্তু কোকো ঘুমিয়ে পড়েছিল। ওর এক ঘুম দিয়ে বাড়িতে ঢোকার সময় ওর ঘুমটা ভেঙেছে। আর বাড়ি গিয়েই কিন্তু দিদি তাড়াতাড়ি করে ভাতটা নামিয়ে নিয়েছিল, ও ঘুমিয়ে পড়বে তার জন্য। আর এখন কিন্তু ওকে খাইয়ে নিচ্ছে দিদি। তো আমি গেছিলাম কিন্তু একটু ছাদে, তো ছাদের ভিউটা তোমাদের সাথে শেয়ার করিনি। যদি আমি কাল যাই তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর তারপর কিন্তু এসে যে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম। আর এখন এই ভিডিওর মাধ্যমে আমি তখন দেখতে পেয়েছি যে ও ব্রাশ নিয়ে এরকম মাজন লাগিয়েও খেলা করছে। তারপর তাড়াতাড়ি করে ওর হাত থেকে ওটা নিয়ে নিলাম। খাওয়া দাওয়া তো ওর কমপ্লিট। আর এখন আমরা এই যে খেয়ে নেবো। দেখো মাংসের কালারটা কতটা, দিদির হাতের রান্না এমনিতেই খুব দারুণ। তো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে কিন্তু খুব মজা করেছি, আমরা অনেক ফটো তুলেছি, দিনটা খুব ভালো কেটেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।